শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি बोल। অনর্পিতং চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং সভকিতিশ্রয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতো সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচি নন্দন অজানো লম্বিত ভুজ কনকা বদাতু সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষু বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয় করো করুণায়বতারো নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, বিগত কিছুদিন যাবৎ আমরা গৌরলীলা আস্বাদন করে যাচ্ছি। এই পর্যন্ত আমরা ৭৪টি পর্ব আস্বাদন করেছি। গত পর্বতে আমাদের বিষয়বস্তু ছিল শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ২০ পরিচ্ছেদের মহাপ্রভু শিক্ষাষ্টকের ৫ নম্বর শ্লোক। এই পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। সেখানে মহাপ্রভু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তোমার নিত্য দাসময়ী তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া, কৃপা করি করমুরে পদধূলি সম, তোমার সেবক করো তোমার সেবন। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম। আজকে আমরা শিক্ষাষ্টকের ৬ষ্ঠ নম্বর শ্লোক আস্বাদন করব। এই শ্লোকেতে মহাপ্রভু বললেন, নয়নং গলদয়শ্রুধারায়া বদনং গদগদং রুদ্রায় গিরা পুলকিনী চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। বাংলা অনুবাদ হলো, হে ভগবান, আমার এমন দিন কবে হবে যখন তোমার নাম গ্রহণে বিগলিত অশ্রুধারায় আমার নয়ন পরিব্যাপ্ত হবে, যখন তোমার নাম গ্রহণে বদন গদগদ হবে, রুদ্ধ বাক্যরুদ্ধ হবে এবং দেহের পুলক হয়ে দেহটি পরিপূর্ণ হবে। এই শ্লোকের ভূমিকা বলতে গিয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, পুনঃ অতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম, কৃষ্ণটাই মাগিন সপ্রেম নাম সংকীর্তন। মহাপ্রভুর দৈন্য দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এক একটা শ্লোক থেকে আরেকটা শ্লোকে দৈন্যতা আরও বেশি দেখা যাচ্ছে। মহাপ্রভু দৈন্যব্রসে দৈন্যের বেগ ক্রমশই বর্ধিত হইতে চলেছে। উচলিত দৈন্যচিত্তে তার বিপুল উৎকণ্ঠার উদ্বেগ। তাই কোনো বস্তুর প্রতি নিমিত্ত সুতীব্র আকাঙ্ক্ষা বা আকুলতাকেই উৎকণ্ঠা বলা হয়ে থাকে। এই ব্যাকুলতা বা উৎকণ্ঠাই হলো ভক্তির প্রাণ। উৎকণ্ঠাই ভক্তের অভীষ্ট সিদ্ধি
বা মহাসাধক স্তরে পৌঁছিয়ে দেয়। শ্রীমৎ মহাপ্রভু জীব শিক্ষার নিমিত্ত নীলাচল লীলাতে যে আরতি উৎকণ্ঠা দেখিয়ে গিয়েছিলেন, তা অভীষ্ট প্রাপ্তির নিমিত্ত উৎকণ্ঠিত সাধকগণের সম্মুখে সুমেরুর ন্যায় আদর্শরূপে বিরাজ করছে, যা অন্তকালে সাধকগণকে এক মহা ব্যাকুলতায় অনুপ্রেরিত করে তোলে। আমরা কোনো বস্তুর প্রতি বা কোনো বস্তু প্রাপ্তির নিমিত্ত যদি যথার্থ উৎকণ্ঠতা দেখাই হয়, তবে নিশ্চয়ই সেই বস্তু আমরা পাব। এটি একেবারে ধ্রুব সত্য। উৎকণ্ঠাবিহীন হলে বস্তু পেলেও তা আস্বাদন করতে পারে না লোক। এটিও তেমনি সত্য। কারণ নিধাগ পীড়িত পিপাসাক্ত ব্যক্তির নিকটেই সুস্বাদু পানক বস্তু যেমন অত্যন্ত তৃপ্তিদায়ক হয়, আবার যার পিপাসা নেই তার আদৌ পানীয়ের প্রয়োজন বোধ নেই। আস্বাদনের কথা দূরে থাক, সাধক জগৎ থেকে সিদ্ধির জগতে সে পৌঁছতে পারে না। তাহলে এমন কি নিত্য সিদ্ধগণের অল্প বিস্তর উৎকণ্ঠার প্রয়োজন? বললেন, সাধক ভজন সম্পদ লাভের নিমিত্ত উৎকণ্ঠিত বা আকুলিত না হলে যেমন অনুরাগময় ভজন জীবন লাভ করতে পারেন না, সিদ্ধ মহাত্মাগণেরও তদ্রূপ প্রেমের তরঙ্গের উৎকণ্ঠা যোগ না হলে ভগবৎ সাক্ষাৎকার সম্ভবপর হয় না। নিত্যসিদ্ধগণেরও প্রবল উৎকণ্ঠা না জাগলে কৃষ্ণকে সম্যকে বশীভূত করা সম্ভবপর হয় না। তাই উৎকণ্ঠতার প্রয়োজন। আচ্ছা, আমরা দাপর লীলাতে দেখতে পেয়েছি, যেমন মা যশোমতী দামবন্ধন লীলায় শ্রীকৃষ্ণকে বন্ধন করার নিমিত্ত শ্রীকৃষ্ণের কটিদেশে বারবার রজু যোজনা করেও বন্ধন করতে পারছেন না। প্রতিবারেই 2 আঙ্গুল রজু কম হচ্ছে। এই স্থানে শ্রীল গোস্বামীপাদ বললেন যে প্রতিবার 2 আঙ্গুলি রজু কম হলো, তার কারণ 2টি তত্ত্বের ন্যূনতা এখানে সূচনা দিলেন। কি কি? স্থিতে অপি প্রেন্নি বয়গ্রহ বিশেষ তজ্জাত তৎকৃপা বিশেষভ্যাম দৈভ্যাম ন্যূনত্বেন তদ্বশীকরণ ন স্যাৎ। অতএব এখানে আমরা দেখতে পেলাম যে ভগবানকে নিজের সম্পূর্ণ বশীকরণ করার জন্য যদি পরিপূর্ণ আগ্রতা বা উৎকণ্ঠা না থাকে এবং সেই উৎকণ্ঠাতার অভাবে যদি ভগবানের কৃপা বিকাশ না হয়, তাহা হইলে প্রেম পরিপূর্ণ হইলেও এই দুইয়ের অভাবে প্রেমিক ভক্ত ভগবানকে স্বীয় আয়ত্তাধীন করতে সক্ষম হন না। শ্রী ভগবানকে বশীভূত করার নিমিত্ত ভক্তের যে পরিমাণে ব্যগ্রতা প্রকাশ পায়, ভগবানেরও তার বশীকরণ হওয়ার জন্য তদরূপ কৃপা বিকাশ হয়। যাদের ব্যগ্রতা বা উৎকণ্ঠাতার প্রকাশ হয় না, তাদের প্রতি ভগবানের কৃপাহ বিকাশ হয় না। সুতরাং তারা বিশুদ্ধ প্রেম বলে ভগবানকে বশীকরণের ন্যায় করিলেও সম্পূর্ণ বশীভূত করতে পারে না। তাদের বশীকরণের ন্যূনতা থেকে যায়। ভক্তের উৎকণ্ঠা এবং কৃষ্ণের কৃপা ব্যতীত কিছুতেই এই ন্যূনতা পূর্ণ হয় না। তাই পরে যখন মা যশোমতী ব্যগ্রতা প্রকাশ করলেন, তখন তার পরিশ্রম দেখে ভগবানের কৃপা বিকাশ হলো, আর এমনি মা যশোদা তিনাকে বন্ধন করে নিলেন। দামোদর ভগবান নাম হয়ে গেল। এত গেল আমাদের ভাগবতের কথা। ভাগবতের 10ম স্কন্ধের 9ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকেতে পেলাম।
ঠিক মা যশোদা যেভাবে কৃষ্ণকে বন্দন করেছিলেন, তেমনিভাবে শ্রীমতী রাধারানীও একবার কৃষ্ণকে বন্দন করেছিলেন। তবে এই কথাটা ভাগবতে নেই, ভবিষ্যৎ পুরাণেতে আছে। সেখানে শ্রী রাধা দামোদর বলা হয়। আমরা বলি না রাধা দামোদর ভগবান, তাহলে রাধারানী কৃষ্ণকে বেঁধেছিলেন, এই জন্য সেখানে রাধা দামোদর হয়েছিলেন। শ্লোকটা কি হলো ভবিষ্যৎ উত্তর পুরাণে? সংকেতা বাসরে চ্যুতে প্রণয়ন্তৌ সংবৃদ্ধায়া রাধয়া পারভ্যৌ ভ্রকুটিং হিরণ্য রসনা দাম্না নিরিভোদনম কার্তিকা জননী কৃত্য উৎসব বরে প্রস্তুতা বনঃ পূর্বক চাটুনি প্রথমস্ত মাতু পুকং ধ্যানত দামোদরম। একদা পূর্ণময় কার্তিক মাসে শ্রীকৃষ্ণ যথাসময়ে বাসরসজ্জায় আসবেন, এই জন্য রাধারানী সুন্দর করে বাসরসজ্জা সাজিয়ে বসে আছেন। কিন্তু শ্রীকৃষ্ণ তিনার নির্দিষ্ট সময়ে এই বাসর গৃহে এসে উপস্থিত হলেন না। ফলে কি হলো? শ্রীকৃষ্ণের বিলম্ব হয়ে গেল আসতে। এসেছিলেন কিন্তু অনেক বিলম্ব করে এলেন। শ্রীমতী প্রণয় রুশ করে তাকে ভ্রকুটি চালনা পূর্বক স্বীয় কীটিবন্ধন স্বর্ণময় রজুর দ্বারা বেঁধে ফেললেন। কৃষ্ণ তখন মা যশোমতীর অনুষ্ঠিত উৎসবের নিমিত্ত যথাসময়ে শ্রীমতীর কুঞ্জে আসতে পারেননি বলে বিলম্বের কারণটা রাধারানীকে জানালেন। দেখো, আমার দেরি হওয়ার কারণ হয়েছে, আজকে মা একটা খুব সুন্দর উৎসব করেছিলেন, আর সেই উৎসবে আমি ছিলাম, যার ফলে দেরি হয়ে গেছে। কারণটা শোনার পরে রাধারানী তখন গোবিন্দের বন্ধনটা খুলে দিলেন। শ্রীমতী রাধারানীর প্রেম সতত এতই বিপুল উৎকণ্ঠাপূর্ণ হয়েছিল যে এতে ব্যাকুলতা এবং তদনুরূপ কৃষ্ণ কৃপাজনিত বশতার অভাব কখনোই হয় না। তাই শ্রীমৎ মহাপ্রভু এই যে গম্ভীরাত বসে এই যে ভাবটা নিচ্ছেন, মহাপ্রভু আজ সেই রাধাভাবের ভাব অঙ্গীকার করে সততই বিশাল উৎকণ্ঠতা সিন্দুর ভাসমান। তাই শ্রীকৃষ্ণর মাধুরী অশেষ বিশেষ আস্বাদন করলেও এই উৎকণ্ঠাতই তৃষ্ণাময় স্বভাববশত সাধকের কক্ষায় নেমে প্রীতির সহিত নাম সংকীর্তনের সৌভাগ্য কামনা করেছেন। সাধক জগতে শিক্ষা দিচ্ছেন, যারা অনুরাগময় বা প্রীতিময় নাম ভজন জীবন লাভ করতে ইচ্ছুক, তারা যেন ভগবানকে পাওয়ার অপেক্ষা কোনো বৃহত্তর সাধন সম্পদ পেয়ে ধন্য হয়েছেন। মহাপ্রভু বললেন, হে ভগবান, আমার মন সৌভাগ্য কখন হবে? আমার এমন সৌভাগ্য কখন হবে যবে তোমার নাম সংকীর্তন কালে গলদ অশ্রুধারায় আমার নয়ন যুগল ব্যপ্ত হবে, গদগদ বাক্যে আমার কণ্ঠরুদ্ধ হবে এবং নিবিড় পুলকে এই দেহ ব্যপ্ত হইবে। মহাপ্রভু ভগবানের নিকটে স্বপ্রেম নাম সংকীর্তনের কামনা জানাইয়েছেন। শ্রীমৎ মহাপ্রভুর শ্রীমুখে উচ্চারিত শিক্ষাষ্টকে এই 4টি শ্লোকেই নাম সংকীর্তন বিষয়ক, কারণ তিনি এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন দ্বারাই ব্রজের প্রেম প্রচার করে বিশ্বমানবকে ধন্য করতে চেয়েছেন। সর্বযুগে নাম সংকীর্তনের সমান প্রভাব বা তুলনা মহিমা আমরা দেখতে পাই। সত্যাজি যুগে মানবের সহস্র সহস্র বৎসর পরমায়ু ও তদনুরূপ কঠোর সাধন শক্তি থাকায় তাহারা বিশ্বাসই করতে পারেন না যে কৃষ্ণ এই 2টি অক্ষর বলে জিহ্বায় একটু স্পর্শিত হলেই
ভক্তি যুগের ধ্যান তপস্যার বিপুল আয়াস সাধ্য হয়ে যায়, সাধন হয়ে যায়, এটা বিশ্বাস করতে পারেন না। সাধক অপেক্ষাও মানব কোটি কোটি গুণ ফল লাভ করে ধন্য হইতে পারে, এই কথা সাধারণ মানুষ মেনে নিতে পারে না। তাই এই কলিযুগের মানুষ সর্বপ্রকার দুর্গত ও সাধন শক্তিহীন বলে তারা নামের মহিমা অনায়াসী বিশ্বাস স্থাপন করলেন। তাই শ্রী নামই স্বীয় মহিমা প্রকাশ করত কলিকালের যুগধর্ম হয়ে গেলেন। সুতরাং এই কলিযুগে শ্রী নাম সংকীর্তনের মহিমা প্রচারের দ্বারাই ভক্তগণের পরম ভগবত পরায়ণা সিদ্ধি হয়ে থাকবে। এটা ভক্তি সন্দর্ভের 274 অনুচ্ছেদে বলা আছে, তদেবং কলো নাম সংকীর্তন প্রচার প্রভাবৈনিব পরম ভগবত পরায়ণত্ব সিদ্ধি দর্শিতা। আমরা বলছি, অপরাধ দুষ্ট জিহ্বায় অনন্ত মধুর শ্রীকৃষ্ণ নামের রসমাধুর্য আস্বাদন অনুভব হয় না, একথা আমরা আগেও আস্বাদন করেছিলাম। শ্রীমদ্ ভাগবত বললেন, এত মধুর হরিনাম গ্রহণেও যার হৃদয় দ্রবীভূত হয় না, নয়ন অশ্রুপূর্ণ হয় না এবং রূমসমূহ আনন্দে পুলকিত হয় না, হায় তার হৃদয় লৌহ সদৃশ্য কঠিন। ভাগবতে 2য় স্কন্ধের 3য় অধ্যায় 24 নম্বর শ্লোকেতে আমরা দেখতে পাই, এতস্মসারং হৃদয়ং ব্যতোদ্ধো যদ্গৃহমলনম হরিনামানুধেয়ং ন বিক্রয়তার্থো সদা বিকারো নত্রি জলম গত্রুর্হিত হর্ষঃ। শ্রীমৎ মহাপ্রভু এই শ্লোকে অশ্রু, পুলক এবং স্বরভেদ এই বিবিধ সাত্ত্বিক ভাবের সহিত নাম সংকীর্তনের প্রার্থনা শ্রীমদ্ ভগবৎ চরণে জ্ঞাপন করলেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় দাস্য শৈক্যাদি পঞ্চশিক্য রতির দ্বারা সাক্ষাৎ লাভের বা হাস্য করুণাদি সপ্ত গৌণ রতির দ্বারা কিঞ্চিত ব্যবধান আক্রান্ত চিত্তকে পণ্ডিতগণ সত্তা বলে থাকেন, আর এই থেকেই সমুদয় ভাবসমূহ সাত্ত্বিক ভাব উদয় হয় বলেছেন। কৃষ্ণে সম্বন্ধিতি সাক্ষাৎ কিঞ্চিদাম ব্যবধানত ভাবিশ্চিত্তম হ মহিক্রান্তম সত্যম ইচ্যুতে বুধে সত্তা अस्माद् समुत्पन्ना जे ये भवन्ति तु सात्त्विकाः। ভক্তিরসামৃদ্ধ সুন্দর 2:3-1-2 বলা আছে। এই সাত্ত্বিক ভাবসমূহ অষ্টবিধ। কি কি? তে স্তম্ভ সেদো রুবাঞ্চ সরভেদ যতো বেপুত বৈবন্যহোম অশ্রুপলয় ইতি অষ্টৌ সাত্ত্বিক স্মৃতা। অর্থাৎ স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ, কম্প, বিবর্ণ, অশ্রু ও প্রলয়, এই অষ্টবিধ সাত্ত্বিক ভাবের কথা বলেছেন। এর মধ্যে রোমাঞ্চ, স্বরভঙ্গ এবং অশ্রু এই ত্রিবিধ সাত্ত্বিকের সহিত নাম সংকীর্তনের প্রার্থনা জানিয়েছেন শ্রীমৎ মহাপ্রভু। আসলে ভগবতী রতি হই সর্বানন্দ চমৎকারিতার হেতু। রতি ই সুতরাং শ্রেষ্ঠ ভাব। রতি ব্যতিরেকে এই সকল ভাব দেখে উদয় হইলে তাকে সাত্ত্বিক ভাব বলা যায় না, সুতরাং তাহা উপাদেয় বা আস্বাদ্য হয় না। তাহলে কি হয় বলে, এটা আবাস পরায়ণ।
सर्वानंद चमत्कार हेतु भाव बरु रति यते ही तत् बीना भावान्न चमत्कारारताश्रया। आवासपरायण पश्चितान्तकरण ব্যক্তিকে ভুক্তি মুক্তি কামীগণের মধ্যে নাম সংকীর্তন শ্রবণকালের এইসব অশ্রু কম্প পুলকাদি ভাব সদাচার দৃষ্ট হয়ে থাকে। বস্তুত তাকে সাত্ত্বিক ভাব বলা হয় না। সাত্ত্বিক ভাব এবং তার কোনো আস্বাদন চমৎকারিতা নেই। শ্রীল গোস্বামীপাদ লিখলেন, সুতরাং এইসব সাত্ত্বিক ভাব জাতরতি সাধকের সাধনা বা বাহ্য লক্ষণ। এছাড়াও আরও 9টি অসাধারণ বা অন্তরের লক্ষণ আছে। এইগুলো চিত্তমনকে প্রকাশিত হলে রতির আবির্ভাব অনুভূতি হয়ে থাকে। ভাব বা রতির অঙ্কুরমাত্রই যাদের জাত হয়েছে তাদের নির্মুক্ত অনুভবগুলি প্রকাশ হয়ে থাকে, যেমন ক্ষান্তি, অভ্যর্থ কালত্ব, বিরক্তি, মানশূন্যতা, আশাবন্ধন, সমুৎকণ্ঠা, নাম গানে সদারুচি, ভগবত গুণ অনুবাদে আসক্তি ও তদীয় বসতিস্থলে প্রীত। এই 9টি। তাহলে আসুন আমরা এই 9টির ব্যাখ্যা করি। ক্ষান্তি কাকে বলা হয়? বললেন ভক্তের পুত্র সুখ হয়েছে বা দেহনাশের কারণ উপস্থিত হয়েছে, এতে খুব জাগাটা স্বাভাবিক। কিন্তু রতিমান ভক্তের দেহ দৈহিকাদি নশ্বর তত্ত্বজ্ঞানে সবই ভগবত ইচ্ছাবোধ হয়ে থাকে। শ্রীহরি স্মরণপূর্বক তিনি ধৈর্য ধারণ করে থাকেন। ছিল রূপ গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে দিয়ে একটা দৃষ্টান্ত দিয়ে বললেন, ভাগবতের প্রথম স্কন্ধের 19 অধ্যায়ের 15 নম্বর শ্লোকেতে আছে যে ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত তিনি সমস্ত তীর্থযাত্রী মুনি ঋষি সন্ন্যাসীগণের প্রতি বলেছিলেন, হে বিপ্রগণ, আপনারা এবং গঙ্গা দেবী আমার সম্পত্তি। ঈশ্বরের অনর্পিত চিত্ত বা শরণাগত বলে যান। ব্রাহ্মণ কুমার প্রেরিত কুহুক বা তক্ষক এসে আমায় যথেষ্ট ধ্বংসন করুক, তাতে আমার ক্ষতি নেই। আপনারা হরি গুণগান কীর্তন করুন। এই নব প্রতিঙ্কুর যার চিত্র হয় প্রকৃত খুব তার খুব নাহি হয়। এই খুবটাকেই ক্ষান্তি বলা হয়েছে। দ্বিতীয়টা নম্বর বললেন অব্যক্ত কালত। যাদের এইভাবে জাতরক্তি উৎপন্ন হয়েছে সেই জাতরক্তি ভক্ত সবসময় ভজন সাধন নিয়ে থাকেন, অর্থাৎ ভগবত বিষয়ক শ্রবণ কীর্তন আনন্দ আদি বা স্মরণাদি ব্যতীত প্রাকৃত সঙ্গে ভক্তের এক মুহূর্ত অতিবাহিত করেন না। তাই কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থ কাল নাহি যায়। গোস্বামীপাদ হরিভক্তি শুধুয়ের একটা দৃষ্টান্ত তুলে দিয়ে বললেন, ভক্তগণ নিরন্তর বাক্যের দ্বারা শ্রীহরির স্তব করেন, মনের দ্বারা হরিকে স্মরণ করেন, দেহের দ্বারা হরির পূজা অর্চনা প্রণাম আদি করেন, কিন্তু এতেও তারা তৃপ্তি লাভ করতে পারেন না। তারপর তারা অশ্রু বিসর্জন করতে করতে সমগ্র আয়ুকাল হরির চরণে আত্মসমর্পণ করে থাকেন। তাই অব্যক্তকালের এই দৃষ্টান্ত দিলেন। এবার আমরা আসব বিরক্তি। বিরক্তি অর্থে
বিশ্বের জড়ীয় রূপ রসাদির বিষয় গ্রহণে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় স্বাভাবিক অরুচকতা আসলেই তাকে বিরক্তি বলা হয়। তাই ভক্তি মুক্তি ইন্দ্রিয়ার্থে তাদের নাহি ভয়। যেমন ধরেন রাজর্ষি ভরত। রাজর্ষি ভরত শ্রীহরির চরণে লব্ধচিত্ত হয়ে যৌবনকালে স্ত্রীপুত্র সুহৃদ ও রাজ্য প্রভৃতি দুস্তর বিষয় সকলকে বিষ্ঠাবৎ হেয় জ্ঞান করে অনাহাসে পরিত্যাগ করেছিলেন। একে বলা হয় বিরক্তি। তারপরে আসলো মান ও শূন্যতা। উৎকৃষ্টত্বের অপিমানিত্ব কথিতা মান ও শূন্যতা। মান শূন্যতা কাকে বলে? বললেন উৎকৃষ্টতা সত্ত্বেও যে অভিমানহীনতা তাকে মানশূন্যতা বলা হয়। সর্বোত্তম আপনাকে হীন করি মানে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভগীরথ। রাজা ভগীরথ নৈবেদ্য শিরোমণি হয়েও শ্রীহরিতে অনুরক্ত হইয়া তিনি থাকতেন। শত্রু যদি তিনার গৃহে আসত তথাপিও তাকে ভিক্ষা দিতেন। তিনিও শত্রুর গৃহে ভিক্ষা করতে জানতেন। চণ্ডালকে পর্যন্ত তিনি বন্দনা করতেন। তিনার মনে কোনো অহংকার ছিল না, কোনো মান সম্মান ছিল না, বিচার। তাই মানশূন্যতা তাকেই বলা হয়। এবার দৃষ্টান্ত দিব আশাবন্ধ। আশাবন্ধু ভগবত প্রাপ্তি সম্ভাবনা ধীরা। শ্রীকৃষ্ণ প্রাপ্তির ধীর সম্ভাবনাকেই আশা বন্ধন বলা হয়। কৃষ্ণ কৃপা করিলে ধীর করি জানে। শ্রী সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু অনেক উপদেশ দিয়েছিলেন। এই সমস্ত শ্রবণ করার পরে সনাতন গোস্বামী পাদ একটা প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করেছিলেন? হে গোপীজন বল্লভ, আমার প্রেম নেই, শ্রবণ কীর্তনাদি ভক্তি সাধনও নেই, বৈষ্ণব যুগ অর্থাৎ ধ্যান ধারণাদি প্রবৃত্তি নেই, ভগবত নিষ্ঠা জ্ঞান তাও নেই, শুভ কর্ম বা বৈষ্ণব পরিচর্যাদি অথবা পরিচর্যার উপযুক্ত স্বজাতির সেটাও নেই। তবুও দীনহীন জনের প্রয়োজন সাধনে তুমি সমধিক দয়ালু জেনে তোমার প্রীতি বিষয়ে অচ্ছেদামূল অবশ্যই আমাকে ব্যথা দিতেছি। অর্থাৎ কোনো মতেই তোমার কৃপাপ্রাপ্তির আশা ছাড়তে পারছি না, এত ব্যথা পেয়ে। হায় হায়, এখন আমি কি করব? আপনার অযোগ্য দেখি মনে পাই খুব, তথাপি তোমার গণে উপজহে লোভ, কিন্তু তোমার গণে লোভ আমার জন্মিতেছে। সমুৎকণ্ঠা কাকে বলা হয়? সমুৎকণ্ঠা হলো সদা লালসা প্রধান। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সাবিষ্ট প্রাপ্তির বিষয়ে গুরুতর লোককেই সমুৎকণ্ঠা বলা হয়। যেমন কৃষ্ণ কর্ণামৃততে তার একটা উদাহরণ দেওয়া ছিল। হে নাথ, তোমার কৈশব মাধুরী এবং আমার চাপল্য উভয়ই ত্রিভুবনে অদ্ভুত। এ কেবল তোমার এবং আমারই আদি গম্য। সুতরাং নয়নধারা তোমার ওই বিভল মুরলী
বিলাসী মনোহর মুখাম্বুজ দর্শন নিমিত্ত আমি কি করব, তুমি তা আমাকে বলে দাও। এবার আমরা নাম ও গানে সদা রুচির ব্যাখ্যা করব। নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম, নিরন্তর কৃষ্ণ সংকীর্তে অবিলাস জন্মে থাকে। হে গোবিন্দ, অদ্য বালা রাধা নয়ন কমল থেকে অশ্রুবিন্দু স্মরণপূর্বক মধুর স্বরে তোমার নাম বলি গান গেয়েছিলেন। তদ্গুণ ব্যাখ্যায় আসক্তি। ভক্তের সর্বদা ভগবত গুণ কথনে আসক্তি প্রকাশ পেয়ে থাকে। শ্রীকৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদা আসক্তি। যেমন মনে করো, কৃষ্ণ কর্ণামৃতে একটা শ্লোক আছে, মধুরং মধুরং বপুরস্য বিভু মধুরং মধুরং বদনম মধুরম মধু গন্ধি মৃদু স্মিতো মেতাদ্দুহে মধুরং 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 মধু। শ্রী বিল্বমঙ্গল শ্রীকৃষ্ণের গুণানুবাদের বিপুল আসক্তি প্রকাশপূর্বক বললেন, আহা, শ্রীকৃষ্ণের দেহ মধুরাদপি মধুর, অর্থাৎ অতি সুমধুর। বদনখানি মধুর মধুর মধুর, অর্থাৎ অতিশয় সুমধুর। মধু সৌরভ্য সমবিত তাহার মৃদুমদ হাস্য মধুর মধুর মধুর, অর্থাৎ অত্যন্ত সুমধুর। শ্রীকৃষ্ণের রূপমাধুর্য রূপ গুণ বর্ণনায় কোনো ভাষা না পেয়ে যে বিল্বমঙ্গল ঠাকুর পুনর্ মধুর মধুর শব্দটি আবৃত করেছেন, বলে এ তার কৃষ্ণ গুণানুকথনের বিপুল আসক্তির পরিচয় পাওয়া যায়। তারপরে আমরা আসলাম তৎ সতীস্থলে প্রীতি। তাদৃশ্য জাতরতি সাধকের শ্রীকৃষ্ণের ধাম প্রতি প্রকাশ পেয়ে থাকে, অর্থাৎ কৃষ্ণলীলার স্থানে সর্বদা বাস করবেন। শ্রীধাম বৃন্দাবন মথুরা মণ্ডলে বাস, কৃষ্ণলীলার স্থানে বাস করতে চাচ্ছেন। হে কমললোচনে, কবে আমি বাপসরুদ্ধ কণ্ঠে যমুনার তীরে তাণ্ডব নৃত্য রচনা করব। চিত্ত মনে এই লক্ষণগুলো অপ্লব স্তর বৃদ্ধি পেলেই আবার নাম কীর্তনে যদি অশ্রু পুলকাদি বিকাশ প্রাপ্ত হয়, তবেই তাকে যথার্থ সাত্ত্বিক ভাব বলা হবে এবং তখনই নাম মাধুরী আস্বাদনের চরমকারিত্ব লাভ করতে পারবেন। ভক্ত আরতি বা আকুলতার সহিত নাম সংকীর্তন করলে শ্রীনামের কৃপা অচিরা তাদৃশ্য ভাবদশা প্রাপ্ত হয়ে ধন্য বা কৃতার্থ হয়ে থাকেন সাধক। এই বিষয়ে শ্রীম সনাতন গোস্বামী পাদ লিখলেন বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থ 2-3-167 নম্বর শ্লোক। নাম্নস্তু কীর্তন নামাভিভরাস মেঘং বিনা প্রাবিষ্ট চাতক। এই শ্লোকের সারমর্ম হল, সারা নিধাগ জুড়ে পিপাসার কণ্ঠে বহন করে যে চাতক পাখিগুলো বর্ষাকালীন মেঘের প্রতীক্ষায় চেয়ে থাকে, বর্ষাকালে মেঘের অনুদ্ধ হয়ে তারা যে বিপুল আর্তনাদের সহিত আকাশের পানে তাকিয়ে থাকে এবং ধেয়ে যায়, দে বৃষ্টি বলতে থাকে,
রাত্রিকালে প্রতিবিয়োগ বিধুরা চক্রবাকি এবং কুরবী পক্ষীগণ যেন কুলগুঞ্জনকে বিলাপ করতে থাকে। তদ্রূপ অনুরাগী ভক্তগণ শ্রীকৃষ্ণের বিরহে কাতর হয়ে পড়েন। তাই শ্রীকৃষ্ণ বিরহে কাতর প্রাণে তারা হরে কৃষ্ণ ইতি আহ্লাদপূর্ণ নাম সংকীর্তন বলিয়া থাকেন। অবশ্য বিরহ ব্যাকুলতা প্রাণে এই প্রকার আর্তিযুক্ত নাম সংকীর্তনের অথবা প্রেমের উদ্যোগে অসম্ভবপর বস্তব অসম্ভব হয়ে থাকে। তবুও সাধকগণকে এইভাবে নাম সংকীর্তন প্রযত্ন বা অভ্যাস করতে হবে, কারণ সিদ্ধি বা লক্ষণ সাধকেই তার একটা সমাধানও শাস্ত্রে দিয়ে গেছেন। সিদ্ধস্য লক্ষ্মণম ইয় সৎ সাধক সাধুক্য তৎ। সাধকের সাধন যত্নটি হচ্ছে নিরপরাধ নাম অনুশীলন। নিরপরাধ চিত্তে নাম সংকীর্তন সততই নাম প্রেম ওইসব সাত্ত্বিকভাবে সমুদয় করিয়ে দেন। তাই শ্রীল কবিরাজ গোস্বামী তিনার চৈতন্য চরিতামৃতে এই শ্লোকের ভাবধারা পয়ার ছন্দে লিখতে গিয়ে বললেন, এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করানো প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমেরও বিকার, শ্বেদ পুলক কম্প গদ গদ অশ্রুধার, অনাহাসে ভবকয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বিষ তাতে না হইল অঙ্ক। শ্রীচৈতন্য নিত্যানন্দর প্রতি এইসব বিচার করেছিলেন যে নাম হইতে প্রেম দেন বলেই অশ্রুধারা। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। শ্রীচৈতন্য নিত্যানন্দ যে অপরাধীর বিচার নেই তা নয়, নাম ভজনে প্রেম প্রাপ্তির পথে অপরাধীর বিচার সর্বত্র। মহাপ্রভু সিংহ জননী শচীদেবীকেই বলেছিলেন, অদ্বৈত প্রভুর চরণে তিনার অপরাধ আছে, তাই তিনার হৃদয়ে প্রেমের উল্লাস হচ্ছে না। তবে প্রকট লীলায় শ্রী গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু বিশ্ব আপাময়ের প্রেমদানের সংকল্প হেতুটা এমনই ব্যাপক ছিল যে এতে করুণা প্রকাশ পেয়েছিল যে তাদের দর্শন করতেন অপরাধীর অপরাধ বিলুপ্ত হয়ে যেত। তাই প্রেম প্রাপ্তি সুলভ হয়ে গিয়েছিল সেই যুগে। আরও একটি প্রকট লীলার কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, তবে প্রেময় অবতার শ্রী গৌর সুন্দর নিত্যানন্দ নাম সংকীর্তন এবং কীর্তন মননে ধীর উজ্জ্বল আদর্শ স্মৃতিতে দেখা যায়। অপরাধের লঘুবার্তা এবং প্রীতির সহিত নাম গ্রহণের সৌভাগ্য লাভ যে তত্ত্বান্বিত হয়ে থাকে এতে আর কিছু সন্দেহ নেই। বিষয়টাকে আমরা আরও একটু সহজভাবে খোলার চেষ্টা করি। শ্রীমৎ মহাপ্রভু রাধারানীর ভাবে
মহাবিরহ সিন্ধুতে অহনিশি নিমজ্জমান হয়েও বা সাক্ষাৎ বিরহ রসের মূর্তি হয়েও প্রেমের অতীব স্বভাববশত এবং জীব শিক্ষার নিমিত্ত অশ্রুপুলকাদি ভূষিত দেখি আরতি ভরে নাম সংকীর্তনের কামনা করেছেন। বিশ্ব মানব কোন বিষয়ে যে সৎশিক্ষা পায় তার পিছনে একটি আদর্শ থাকা চাই। এই বিষয়ে কলিতে শ্রীমৎ মহাপ্রভু এতাদৃশ নাম সংকীর্তনে মূর্তিস্বরূপ দিলেন আদেশ। মহাপ্রভুর শিক্ষা দ্বারা মানুষ জ্ঞান লাভ করতে পারে, কিন্তু শিক্ষণীয় বিষয় কোন উচ্চ আদর্শ নয়ন সম্মুখে হইতে শিক্ষণীয় বিষয় কোনো উচ্চ আদর্শ নয়ন সম্মুখে দেখতে পেলে তারা প্রত্যক্ষ অনুভূতি বা বিজ্ঞান লাভ করে যে শিক্ষা সহজে অনুপ্রাণিত হতে পারে। যেমন এক স্থানে কোনো এক যুবক এক যোগী গুরুর নিকটে গিয়ে ধ্যান শিক্ষা করতে বসছেন। যুবকটি একজন ফল বিক্রয়ী, সারাদিন ফল বিক্রয় করে। সে সন্ধ্যার সময়ে যখন যোগীর উপদেষ্টিত বিস্তৃত পরিমাণ পরমাত্মা পুরুষের হৃদয়ে ধ্যান করত, তখন আপেল, কলা, লেবু, আঙ্গুর আদি ফলের চিত্রগুলো তার হৃদয়ের মধ্যে ধ্যানে ভেসে উঠত এবং স্তম্ভিত হয়ে যেতেন। নয়ন সম্মুখে এই সমস্ত দ্রব্য বাসত, কেননা বিষয়ী মানুষের চিত্তটি যতু বা গালার মতন কঠিন, নীরস এবং মিষ্টতা শূন্য। যতু বা গালা যেমন কঠিন হলেও অগ্নির সন্নিধানে নরম হয়ে যায় এবং তখন তাতে মুহের ছাপ লেগে যায়, ঠিক তেমনিভাবে বিষয়ী মানবীর চিত্ত বিষয়ে সন্নিকার্যে যখন গলিত হয় তখন তাতে বিষয়ের ছাপ লেগে যায়, আর বিষয়ের সন্নিধিন গেলে ছাপটি আর যায় না। তাই নয়ন সম্মুখে সেই ছাপ ভেসে বেড়ায়। যুবকটি নিজের মনের অবস্থা সেই যোগী সিদ্ধ বাবাকে জ্ঞাপন করলেন যে আমি ভজন করতে বসলে আমি আঙ্গুর, আপেল, কলা, লেবু, মুসম্বি এইগুলাই দেখতে পাই, ভগবানের রূপ দেখতে পাই না, কি করব? সে যখন তার ধ্যানের ঘরের কতকগুলি বিষয়গুলা তুলে ধরলে বুঝাবার চেষ্টা করলেন, তখন চোখ বুজিয়ে ধ্যানের সময় তার সম্মুখে ফলের চিত্র আবার ভেসে উঠল। তখন যেন সে চোখ বন্ধ করলেন এবং ফলগুলোকে দেখলেন, ওইগুলোকেই ভাবতে থাকেন। তবে প্রথম দিন যেই ফল সে বুঝিয়ে রাখলেন, এইগুলো যেমন থাকে ওগুলোও যেন সেই রকম না থাকে। দেখতে দেখতে কয়েকদিন গত হয়ে গেল, ফলগুলো ধীরে ধীরে পচে নষ্ট হয়ে লাগল। গুরুর আদেশে পচা, দুর্গন্ধযুক্ত এবং বিভৎস ফলগুলোকে যুবকটি দেখেও চিন্তা করলেন। শেষে এইগুলো গলে পচে সব নষ্ট হয়ে গেলে সেই স্থানটি পরিষ্কার করে গুরুদেবের নিকট জানালেন যে এইগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এবার অন্য ফল
না ঝুলালে আর উপায় নেই। গুরুদেব বললেন, আর কোনো ফল ঝুলাইবার দরকার নেই। যেদিন থেকে ফলগুলো তার পচা গন্ধযুক্ত স্বরূপ হয়ে গেছে, তার কাছ থেকে তুমি সরে এসেছ, সেই দিন থেকেই তো তার মন আর ওই ফলের চিন্তা করতে রাজি হয়নি। সে এইরূপ একটি সহজেই বুঝতে বা উপলব্ধি করতে পারলেন যে তার হৃষ্টের ধ্যানটি সুগম হয়ে গিয়েছে। যোগী যদি যুবকটিকে বলে দিতেন যে ফলের পরিমাণ অতি বিভৎস বা ঘৃণ, সুতরাং সেইগুলির চিন্তা কোনো লাভ নেই, তাহলে সেটি হতো জ্ঞান। কিন্তু তিনি যে প্রক্রিয়াতে ফলের সেই বিভৎস রূপটি তার চোখের নাসিকা আদি প্রভৃতি ইন্দ্রিয়কে অনুভব করিয়ে দিলেন, এটি হলো তার জ্ঞান বা অনুভব। তদ্রূপ শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রেতে অশ্রুপুলকাদির সহিত বা প্রীতির সহিত নাম সংকীর্তনের উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু তা নাম সংকীর্তনের বিষয় জ্ঞান আর মহাপ্রভুর স্বয়ং পার্শ্বদগণ সহ বিপুল অনুরাগ ভরে এই অদ্ভুত সাত্ত্বিক বিকারীর সহিত নাম সংকীর্তন করে বিশ্ব সাধকের কল্যাণ হইবে। তাই মহাপ্রভু বিশ্ব সাধকের সম্মুখে এই কয়েকটি বস্তু তুলে ধরলেন। তাহলে সানুরাগী নাম সংকীর্তনেরই বিজ্ঞান। প্রভু নাম সংকীর্তন করতে করতে চঞ্চল চরণে নৃত্য করে পাথরে উপরে চলছেন। শ্রীনয়নে প্রবল অশ্রু প্রবাহিত, শ্রী অঙ্গ বিধৌত হয়ে ধরাতল সিক্ত হয়ে শ্রী অঙ্গের কদম্ব কেশের ন্যায় সুঘ্রাণ পুষ্পরাশি উদয়। গদগদ কণ্ঠে কৃষ্ণ নামের এক একটি অক্ষরের উচ্চারণ যেন কতই অমৃত দিয়ে তৈরি করেছেন, এত অমৃত আস্বাদন হচ্ছে। আজানুলম্বিত বাহুদণ্ড ঊর্ধ্বে উত্তোলন করে উচ্চকণ্ঠে হরি হরি বলছেন। চারিদিকে পার্শ্বদবৃন্দ গৌরসুন্দরকে ঘিরে খুল করতাল সহযোগে মধুর কণ্ঠে নাম সংকীর্তন শুরু করছেন। সবার অঙ্গ বিপুল অশ্রু পুলকাদি সাত্ত্বিক বিকারে বিভূষিত। নাম সংকীর্তন সেটি যেন মূর্তিমান হয়ে দাঁড়ালেন। এই ভাবচিত্ত সাক্ষাৎ দর্শনের কথা দূরে থাকুক, এর স্মরণ মনে মানুষের চিত্ত যে নামরসের ভাবকুল হয়ে পড়ে তাহা দেখা যায়। এতে আর বিচিত্রের কি আছে? মহাজন শ্রী গৌরসুন্দরীর সেই সুমধুর কীর্তন রসের কি চমৎকার আলোকের রচনা করলেন। কীরকম? মধুর মধুর গৌর কিশোর মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর মধুর মধুর হাট, মধুর মধুর মৃদঙ্গ বাজে, মধুর মধুর তান, মধুর রসে মাতাল ভকত গাও হে মধুর গান। মধুর হেলন মধুর দুলন, মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর, মধুর মধুর ভাতি, মধুর অধর চিনি শশধর, মধুর অধর তিনি শশধর, মধুর মধুর হাস,
মধুর আরতি মধুর প্রীতি মধুর মধুর ভাষ মধুর যুগল নয়ন বাতুল মধুর ইঙ্গিতে চায় মধুর প্রেমের মধুর মাঝে মধুর যুগল নয়ন রাতুল মধুর ইঙ্গিত চায় মধুর প্রেমের মধুর বাঁধনে বঞ্চিত চন্দ্রশেখর রায়। অদ্ভুত নাম সংকীর্তনের প্রেমের এই সুধা, যা মধুর রস কাদম্বিনী বিশ্ব সাধকগণের অন্তরকে নাম রসে সত্যি স্নিগ্ধ করে এবং অন্তকালে পর্যন্ত তাকে ধরে রাখে। তাই আমাদের মহাজনগণ বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মুকদ নিগ্রহ হরের কৃষ্ণেতি বর্ণক মত জয়ন্ত মতে পৃষ্টিন বিজয়ন্তে তদার্জয়া। এই আলোচ্য ষষ্ঠ শ্লোকের সংক্ষিপ্ত ব্যাখ্যা মাধুরী স্বয়ং মহাপ্রভু আস্বাদন করেছিলেন এবং তাঁর ভক্তদের দ্বারা আস্বাদন করিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। কি বললেন মহাপ্রভু? প্রেম বিনু ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ি দেহ প্রেমধন। আমার হৃদয়ে প্রেম নাই, তাই আমি অতি দীন দারিদ্র। আমি তোমার চরণে শরণাপন্ন হয়েছি, আমি তোমার পূজা করব, আমি তোমার ভোগ লাগাবো, আমি তোমাকে আরতি করব, স্নান শৃঙ্গার আদি সব কিছু করব। তুমি এই বেতনরূপে, আমার কাজের বেতনরূপে তুমি আমাকে প্রেম ধন দান করিও, আমি অন্য কোনো টাকা পয়সা চাই না। তাহলে প্রেম ব্যতীত সাত্ত্বিক বিকার বিভূষিত দেখে উক্ত প্রকাশ নাম সংকীর্তনে সম্ভবপর নয় বলেই প্রভু প্রেম সিন্ধু হয়েও প্রেমের অতৃপ্ত স্বভাববশত শ্রীকৃষ্ণের নিকটে সেই প্রেম ধন প্রার্থনা করলেন, চাইলেন। প্রেমী জীবের প্রকৃত সম্পদ, প্রেম ব্যতীত সততই নিষ্ফল। অতএব প্রত্যেক জীবেরই প্রেম ধন অর্জনের নিমিত্ত প্রয়াস করা উচিত। প্রভু এই মুখ্য অর্থেই এই শিক্ষাষ্টকের কথা আলোচনা করেছিলেন। এইভাবে আমরা মহাপ্রভুর মুখনিসৃত শিক্ষাষ্টকের মধ্যে 6টি শিক্ষার কথা আলোচনা করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে এই শিক্ষাষ্টক শ্লোকের 7ম শ্লোকটা আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকের মতন গৌর কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবশ্রং মাত্রহীনং চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণুপশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।